যাই পিছনে যদি উড়ি হালারা থেকে জায়গা তো ভাই আমাকে লইয়া মেয়ে লইলো ফেসবুকে ছেড়ে দিল বাইক তো দেখলে আবার লাগবে না গেঞ্জা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম রমনা। আসছিলাম একটু কাজে, তো আপনাদের একটু দেখাই ভিতরে কি সুন্দর অপরূপ দৃশ্য। গাছ আর গাছ শুধু। দেখুন, এটা হচ্ছে একটি কাঁঠাল গাছ, কি সুন্দর কাঁঠাল ধরেছে। কি অবস্থা আপনাদের? ভিডিও তো আপনারা দেখেনি না, লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, শেয়ার করেন না, ভিউ আসে না। সমস্যা নেই, ভিডিও করতেছি, ভিডিও করতে থাকি। চলুন আপনাদের রমনা পার্কটা একটু ঘুরে ঘুরে দেখাই দেখাই আপনাদের একটু। আসছি যেহেতু, কি অবস্থা আপনাদের সবাই একটু জানাবেন। যদিও গায়ে অন্য সময় লোক দিয়ে সব সময় ভরা থাকে, কিন্তু আজকে একটু ফাঁকা দিল। ভরা থাকে বলতে, যখন আপনার এই যে সামনে যেমন আসতেছে পয়লা বৈশাখ, তখন এই সব জায়গাগুলো দেখতেছেন, এগুলোতে পা ফেলারও জায়গা পাবেন। হাঁটতে হাঁটতে আসলাম পুকুরপাড়। এখানে আপনার সবাই ভোট ভাড়া নিয়ে ভোট দিয়ে ঘুরতে পারে আর কি। এই জায়গাটা খুব ভালো লাগলো। এরপর ভিতরে একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম, এদিক ওদিক দেখলাম। ও, খুব মিলে অনেক বড় জায়গা গাইজ, বুঝছেন? খুবই বড় জায়গা। দেখতে দেখতে মনে করেন এইদিকে আবার কাজ করতেছে, সামনেই আসছে পয়লা বৈশাখ, তার জন্য অনুষ্ঠান হবে ওইখানে। সেই কারণে ওইদিকে আবার ওনারা কাজ করতেছে, তো এইখান থেকে ভোট ভাড়া নিয়ে আপনারা ভোটে জেলে ঘুরতে পারেন। এদিকে আবার কিছু পোলাপানের খেলার জন্য, ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য ইয়ে দিয়ে দিয়েছে, পার্কে থাকে যেগুলা ওই ধরনের। চাইলে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আসতে পারেন আপনারা, যারা বাবা মারা আছেন। এই যে গাইস আইয়া বললাম আপনাকে জানার লেগে, এই জায়গাটা সবসময় দেখি গাড়ি থেকে দেওয়া যায়, রাস্তা দিয়ে যখন যাই, কিন্তু কখনো আশা করে নাই। কে নাই মা আসলাম আর কি, একটু ঘুরে এই সবাই বোট চালাইতেছে। যারো যাবে ইচ্ছা আইসা মনে করেন এই ধরনের বোট ভাড়া নিয়ে বোট চালাইতে পারবেন। অনেক সুন্দর পরিবেশ। আর এই সব দিকেই জোড়া জোড়া ছবি দুর্মুখী। চিন্তা করি যে যদি আবার চুপ তুলতি পিছনে যদি উড়ি হালারা থেকে জায়গা তো ভাই আমাকে লইয়া মেয়ে লইলো ফেসবুকে ছেড়ে দিল বাইক তো দেখলে আবার লাগবে না গেঞ্জা। এলে এক লাগলে কতক্ষণ বক বক করে দেখতে। আচ্ছা গেছে কোন থেকে হিন্দি হয়েছে। আমি এখন মানে কোন গেট দিয়ে ঢুকছিলাম ভুলে গেছি, মানে এত বড় জায়গা আসলে আমি পুরাই কোন দিক দিয়ে ঢুকছিলাম, এখন কোন দিক দিয়ে বাইরে গেট আছে অনেকগুলো, বাইরে তো কোনো সমস্যা নেই, কিন্তু মানে কোন গেট দিয়ে যে ঢুকলাম, কোন দিক দিয়ে ঢুকলাম ওইটাই ভুলে গেছি, বুঝছেন? এত বড় জায়গা। সম্ভবত এই দিক দিয়ে আসছিলাম। এইদিকে একটা গেট আছে, সম্ভবত এই দিক দিয়ে আসছিলাম। আর গাছ, এদিকে গাছগুলো দেখলে কিন্তু অমাইক, আপনারা গাছগুলো দেখেন। এখন তো একটু মানে পাতা ঝরার দিন, এখন গাছগুলোতে নতুন পাতা ছাড়ছে, তাই এত সুন্দর লাগতেছে আর কি, আরো বেশি। রমনার বিশেষত্ব এইটাই, গাছ। রমনা মানে গাছ, গাছ থাকতে হবে না, ভালো লাগবে না। তার উপরে একটু পুরো বাতাস আছে, অনেক ভালো লাগতেছে বাতাসে। আপনারা আসবেন, ফ্যামিলির মানুষকে নিয়েও আসতে পারেন, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চাইলেও ঘুরতে আসতে পারেন, ফ্রেন্ড সার্কেল নিয়েও ঘুরতে আসতে পারেন, ফ্যামিলির মানুষকে নিয়েও ঘুরতে আসতে পারেন। যে যার মতো ইচ্ছা আসতে পারেন। সবাই যে যার মতো ইচ্ছা ঘুরে, কেউ কাউকে কিছু বলার নেই। যে যার মতো ঘুরতে আসে, কোনো সমস্যা নেই গাইস। আসবেন, আইসা ঘুরবেন, ঘুরে যাবেন। মাঝে মাঝে ঘুরলে গাইস মন মানসিকতা ভালো থাকে। আমার চুলগুলি গাইস টেনশনে আছি, চুলগুলি কি করবো, আমার ভালো লাগতেছে না। চুলটি দেখি চাইচা চুচ্চা ফালাই দিবেন, আপনারা একটু জানাবেন তো আমাদের। চুলগুলি মহা জ্বালার ভিতরে বেরিয়েছি, ভালো লাগে না, কেমন জানি দেখা যেতেছে। বলবো আমার কাছে আমার চুলের সমস্যা কি, আপনার মনে করেন একটু বড় হইলেই না
চুলের এই সামনের যে ইয়ারি আছে ওইগুলো মনে করেন এই কোঁকড়ায় যায় আর কি, বুঝছেন। অনেকের চুল তো আছে সিল্কি সিল্কি, হ্যাঁ অনেক চুল ভালো লাগে, জায়গা সিল্কি সিল্কি চুল। আমার চুল, আমার ইচ্ছা ছিল কি গাইস, মানে চুল বড় করার আর কি, বুঝছেন। পিছনে এই যে এই পর্যন্ত বড় করে সুন্দর থাকবে, সুন্দর দেওয়া যাইব। কিন্তু যাগো চুল সিল্কি তাগো এই চুল অনেক ভালো, মানে ঠিক আছে। দেখি ভবিষ্যতে পারি কিনা, করলে স্টার্ট করে করতে আর কি। কোন গেট দিয়ে যে ঢুকছিলাম গাইস ওইটাই ভুলে গেছি। সমস্যা নাই, বাইরে তো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে আপনাকে ওইটা দেখাই, আমি প্রত্যেক সবসময় যাই কিন্তু ওই সাইডটা আমার যাওয়া পড়ে না, ওই সাইডটা আজকে এখন যাবো, ওই সাইডটা গিয়ে একটু আপনাকে দেখাইতেছি দাঁড়ান। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই যে এটা দেখেন কি সুন্দর কাঁঠাল গাছ, অনেকগুলো কাঁঠাল ধরছে আর কি, দেখেই তো পুরো মনটা খুশি। আর এই সাইডে আপনার একটা লেক আছে, মানে ভিতরেই। এই লেকটা সবসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি, কিন্তু কখনো আসা হয়নি, এসে অনেক ভালো লাগলো আর কি। এই সাইডটা আমার আসার অনেক ইচ্ছে ছিল অনেক দিন যাবতই, তো আজকে আসলাম। একটি গাছে দেখুন কি কতগুলো কাঁঠাল ধরেছে, সবই আল্লাহর নেয়ামত। বিশাল বড় জায়গা গাইস, ঘুরে ঘুরে পুরো আজকে সারাদিন ঘুরলেও এই এরিয়া সম্পূর্ণটা শেষ হইব না, যত বড় এরিয়া গাইস। হ্যাঁ, ঘুরতেছি, ভালো লাগতেছে। কারোর সাথে থাকলে আরো ভালো লাগতো। কই আপনারা, আপনাদের তো দেখলাম না, ফ্যান ফলোয়ার কই। দেখ, হতাশ হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ একদিন না একদিন হবে। ঘুরতেছি মাঝে মাঝে, অবশ্য এইসব জায়গায় ঘুরতে আসা দরকার আছে, কারণ আমরা কোনো জায়গায় যাওয়া হয় না তেমন একটা ঘুরতে, যেহেতু কাজে থাকি সবসময়। কি ভালো লাগতেছে, সব দিকেই মানুষ, কিন্তু আসলে গাইস অনেক বড়, বুঝছেন। আমি যেটা কল্পনা করছিলাম ওইটা থেকে অনেকটা বড়। এদিকে দেখায় আপনাদের একটু, এদিকে দেখেন তো। হুম, তবে জানাবেন গেছে দেখি, আমি তো জানিও। ভাই বন্ধু নিয়েও ঘুরতে আসা যায়, আমি আজকে আসলাম একা। ভাই বন্ধুর অভাব নেই, ভাই বন্ধু আছে, ভাই বন্ধুর জায়গায় বুঝে রয়েছে সবাই। যারাই আছেন আপনারা অবশ্যই নেতৃত্বে সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো এখন গেছে দেখি, বের হওয়ার রাস্তাটা খুঁজে পাইনি, এদিক দিয়ে ঢুকছিলাম, এদিক দিয়ে কি বেরোতে পারি কিনা, না অন্য কোনো গেট দিয়ে গিয়ে উঠি। আচ্ছা সমস্যা নেই, কেউ, এটা সমস্যা নেই, চিল ঘুরতেছি, ভালো লাগতেছে, এটাই সবচেয়ে বড় কথা। এখন আমরা পার্ক থেকে বেরিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। চলুন, আজকের মতো এখানেই শেষ করলাম, সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।